জয় কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা। প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের সমাগম। সবাই চান করতে এসছে এখানে কুম্ভের বাঘের জন্য। চলো এবারে আমরা বেরিয়ে পড়লাম কুম্ভ মেলার উদ্দেশ্যে। 144 বছর পর এই কুম্ভ মেলা, হয়তো আমাদের পরের পুরুষও এই মেলা, এই স্নান পাবে না। তাই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়েছি কুম্ভের উদ্দেশ্যে। কুম্ভর পূর্ণ স্নান সেরে কীভাবে স্নান করব, কোথায় যাব, সমস্ত কিছু দেখতে থাকুন। এবার আমরা পৌঁছে গেলাম খাওয়ার জন্য। এখানে স্পেশাল বিহারের হোটেলে ধাবাতে বসে কাঠের আগুনে বসে আগুন পোহানো। আজকে রাতের খাবার এখানেই হবে। আগুন দেখাও, আগুন পোহানো। গরম দিচ্ছি, কাঠের আগুনে গরম দিচ্ছি, এইখানে গরম দিচ্ছি। লেবু লঙ্কায় এখানে লেবু লঙ্কায় কাঠের আগুনে তাপ নেওয়া হচ্ছে। লেবু লঙ্কা যাবে। আর এখানে আমরা সামনে পেয়ে গেছি আমাদের বিহারি জামাইবাবুকে পেয়ে গেছে। তরকারিটা দিক, তারপরে তুমি ইয়ে করো। হ্যাঁ, क्या भाई साहब, क्या हाल चाल? बहुत बढ़िया। कहाँ से आए था? हाँ, हम कहाँ जा रहे हैं अब? आप कहाँ जा रहे हैं? इधर देखा तो नहीं, आग तपा है। हाँ, आग तप हो। আরে এত ঠান্ডাতে আগুন পোহাচ্ছি আমরা, দারুণ আগুন পোহাচ্ছি। এরকম মজা আর পাওয়া যাবে না। প্রয়াগরাজ এসে আমরা একটু আগুন পোহে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া হবে। রাতের খাওয়া দাওয়া এখানে হবে। এই আমাদের দাদা চলে এসছে ঝাড়খণ্ড থেকে। দাদা, আপনার নাম বলুন। সচিন তেন্ডুলকর। আর আমাদের হোটেল মালিককে পেয়ে গেছি, এখানে বসে আছে। दादा आपका नाम की नाम बोलिए। नाम आपका नाम क्या है? महावीर। महावीर, ठीक है। दादा আপনি কোথা থেকে? দাদা আমাদের এখানে আগুন পোহাচ্ছি। কাজ করে ঠান্ডা থেকে কিনা বলে আই এম অবাক। আই এম তো অবাক। রাতের খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। গাড়ি ছুটতে ছুটতে চলে যাচ্ছে প্রয়াগরাজের দিকে। রাত্রি 1টা 9, সারা রাত ধরে আজকে গাড়ি চলবে প্রয়াগরাজের উদ্দেশ্যে। মাঝখানে কোনো জায়গায় আমরা একটা ব্রেক নেব, টি ব্রেক। তারপরে আবার সারা রাত ধরে গাড়ি চলতে থাকবে প্রয়াগরাজের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, সঙ্গে থেকো শেষ পর্যন্ত। এখন বাজে রাত্রি 2:06। আমরা খাওয়া দাওয়ার পরে প্রথম চায়ের দোকানে নেমে পড়েছি।
এই সব চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। টি ব্রেক সেরে আবার বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। আজ রাত পথের মধ্যে দিয়ে কাটাবো, কাল সকালে পৌঁছে যাব প্রয়াগরাজে। সকাল হয়েছে, আমরা ঢুকে পড়েছি প্রয়াগরাজে। সামনে প্রয়াগরাজ, ডান দিক কেটে যাচ্ছে, আমরা ডান দিকে মুখ করে নিয়েছি প্রয়াগরাজের দিকে। এখন বাজে 5:30। 5:30টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেছি প্রয়াগরাজে। যত তাড়াতাড়ি পারবো আমরা পৌঁছে যাব গঙ্গা স্নানের দিকে। যারা এখনো ভাবছো আসবো, তারা তাড়াতাড়ি প্ল্যান করে নাও। গাড়িতে এখন না এসে তোমরা কিন্তু ট্রেনে আসতে পারো। এখন কিন্তু রোড প্রচণ্ড জ্যাম হচ্ছে রাস্তার মাঝে, বিভিন্ন রাস্তায় জ্যাম। আমরা চলে এসেছি প্রয়াগরাজের মেন গেটের সামনে। মা সরস্বতী গেট। ঠিক আছে, তো সাইডে সেই অনেক ইয়ে থাকবে, হ্যাঁ ওগুলো থেকে একটু আসতে পারে। এত জ্যাম, নামটা আমরা চলে এসেছি প্রয়াগরাজের মেন রোডে। হিন্দু জাগরণ মারাত্মক ভীষণ জ্যাম এবং আগামী এখানে। 50 বছরের মধ্যে না এরপরেই আমাদেরকে গাড়ি পার্কিং করে হাঁটতে হবে। কম অত্যাচার করেনি, বহু অত্যাচার করেছে। এখান থেকে 8 কিলোমিটার কনসেপ্ট ভাবে না হাঁটতে হবে। যারা হাঁটতে পারবেন না তারা অটো অথবা বিভিন্ন রকম ভ্যান আছে, সেইগুলো দিয়ে আপনারা যেতে পারেন প্রয়াগরাজের উদ্দেশ্যে কুম্ভ স্নানে। এরকম ভ্যান পেয়ে যাবেন, এই ভ্যানে করে 4 জন করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি কুম্ভ মেলায়। এখান থেকে শুরু হচ্ছে কুম্ভ মেলা। প্রচুর মানুষের সমাগম, চারিদিকে বিভিন্ন আখড়া, সাধু সন্তদের আখড়া। এই আখড়া পেরিয়েই যেতে হবে ঘাটে। তাই আমরা দেরি না করে আমরা এগিয়ে যাচ্ছি সেই ঘাটের দিকে। দু নম্বর গেট ছেড়ে দিয়ে 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হচ্ছে। কুম্ভ স্নানের জন্য প্রচুর ভক্ত সমাগম ঘটেছে, সবাই যাচ্ছে কুম্ভ স্নানে। ভারতের প্রতিটি জায়গায় প্রতিটি স্থান থেকে মানুষ এসছে কুম্ভ স্নানের উদ্দেশ্যে। চলো আমরা কুম্ভ ঘাটের দিকে রওনা দিয়ে দিয়েছি। বিভিন্ন স্থায়ী অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে, সেখানে যাওয়ার জন্য প্রচুর বাবা সাধু সন্ন্যাসী এখানে সমাগম। এরকম প্রচুর আঁকড়া পাওয়া যাবে।
বড় ছোট প্রচুর আঁকড়া, চারিপাশে আঁকড়ার এখানে বাবা র্যালি। वीडियो में पठाबे लेकिन हमारा मोबाइल चार्ज नहीं है सब वीडियो देखो सब इलेक्ट्रिक करा ना ना জয় কুম্ভ মেলা, কারণে ভেজাতে যেও না মহাকুম্ভ মেলা। অকারণে ভেজাতে যেও না গামছা আছে প্লাস্টিক আছে দেবো প্লাস্টিক ধরে রেখে দাও অকারণে প্যাক দিতে হবে মহাকুম্ভ হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষের সমাগম। সবাই চান করতে এসছে এখানে পুণ্যের লাভের জন্য।